লিমিটের লেগে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কর? দুম্বার গুস্ত আছে এতিমের লাগিয়া, হে দুম্বার গুস্ত তারা চর্বি বাড়া করছে, অসভ্য কহে না। তুই দুম্বার গুস্ত খাচ্ছি তুই, তোর খানার অভাব আছে রে তোর? এতিমের খানা বেড়ায় খাইয়া বইয়া রইছ, তারা আবার আমরার মাথার উপরে নেতা হয়, কলজাটা ফাইটা যাই বেড়া যে বেড়া মন্দারা বেড়া এমপিও, আমরা এই জাল বুডের ভিতরে নাই। কথা কও দিবেন? দলে তোমারে গৌসব করবো, দল করে যতক্ষণ পর্যন্ত তুমি কি চিন্তা করবা, আল্লাহওয়ালা পরহেজগার ভালো মানুষ আমাদের নেতা হোক, আমরা সবাই চাই, ঠিক কিনা কর? অসৎ বংশুর হগের লিমিটের লেগে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কর? দুম্বার গুস্ত আছে এতিমের লাগিয়া, হে দুম্বার গুস্ত তারা চর্বি বাড়া করছে, অসভ্য কহে না। তুই দুম্বার গুস্ত খাচ্ছি তুই, তোর খানার অভাব আছে রে তোর? এতিমের খানা বেড়ায় খাইয়া বইয়া রইছ, তারা আবার আমরার মাথার উপরে নেতা হয়, কলজাটা ফাইটা যাই বেড়া, ঠিক কিনা কও? তারা আমরা নেতা হয়, আমরা কপাল খারাপ, আপনার কপাল খারাপ। আমরাও ইসলাম ব্যাক কর সারাদিন লাইতে ইয়া মাদার নালা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, লাতির কথা মনে থাকে না। আল্লাহ হেফাজত করুক, সবাই করা আমিন। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। তুই উমরের কথা বলতে মনে আছে? আমরা তার আগে নেতা হইতো পাগলামি করে, আর উমর রেগিয়া নেতা বানায় বেড়া বইবে কান দেখবে আমার লাগতো না। হ্যাঁ ফার্তিক করে তো এই জায়গাটাতে আমরা গিয়ে খালি নেতা হইতাম, আর আয় পথে আগায় তো এমনি বাই তো রুম লাইটা ঘুমায়, এক জায়গাতে ঘুমাইতো ফাটার তোর ঘুমায় না। আমিন কর জোরে। বিদেশি মেহমান আবার ডাক দিয়া কয়, আপনি উমর? আমি উমর। মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। এটা শুধু ওই সময়ের কথা না রে আব্বা, তুমি আজকে আল্লাহওয়ালা হও, তুমি আল্লাহর কাছে তোমার সবকিছু বিক্রি করে দাও। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাই এটা কি করলেন আপনি? বসেন, তাহলে দুজনে ছাতা দেব। উঠেন না ভাই, উঠেন না, দয়া করে কেউ উঠবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। আমরা সবাই মিলে 36 বছর হয়ে যে মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে 36 বছর মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, আর যে আপনারা মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠতে মন চায়, আব্বার লেগে কোথাও দোয়া করে যান। এই আব্বাই কি না করছে আপনার লেগিয়া, এই মা কি না করছে। এখন যে একটু শেষটাইতে শীত পরে যে এই খাতাটা গাও দিয়া ঘুমান, আম্মাই তো মরণের আগে এটা সিলাই দিয়া গেছে, মনে আসেনি আপনার? আপনার মা পাতলা কাঁথাটা সিলাই করে দিছে, কয়বার আঙ্গুলের ভিতরে সুইয়ের গুতা খাইছে, মরার আগে দিয়া ফুতের লাগা কাঁথাটা সেলাই করে দিয়া গেছে। এই সেলাই কাঁথায় সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। আমার জনমের মতো ভুইলা গেলা, আজকে মাহফিলের দিনও মাহফিলে মারে কবরে শোয়াইয়া চলে যাও, একটা ফোঁটা পানি না ফালাইয়া এই এলাকার একটা সন্তান বাড়িতে যাবে না ইনশাআল্লাহ। আপনার আম্মার জন্য আপনি কাঁদবেন, আমার আম্মার জন্য আমি কাঁদবো, আমার আব্বার জন্য আমি কাঁদবো, আপনার আব্বার জন্য আপনি কাঁদবেন। সাদা কাগজ লেখা রাখেন যারা যাইতে আছেন আটতে আছেন। এই 7 নম্বর যাত্রী এদিকে আসো। আইছে অনেক ভদ্র ছিল,
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। সো জেন্টাল একটা ছেলে, ডাক দিছি পরেতে আবার আইছে। তে যদি কয় কি বোকার কথা কয় তো নাইলেও পারলো, কিন্তু তে আইছে। অসংখ্য ধন্যবাদ বাবা। শেষ না করে উঠবা না আর কি। আমরা সবাই মিলে আম্মার লেগে কুদের দোয়া করা, আব্বার লেগে কুদের দোয়া করা। তোমার আব্বাই কি না করছে তোমার মনে আছে? তারারে জিগাইও। তখন কাগজের টুপি ব্যস্ত বাজারও, নিজে ছোট ছোট লুঙ্গি ব্যস্ত বাজারও। ঈদ পড়ছে, তখন আমাদের অনেক অভাব ছিল। আব্বাই ফুতের লইয়া বাজারও যাইতে খালি কান্দে, আমি বাজারও যাম কাগজের টুপি কিনাম। তার স্বাস্থ্য ভাইয়ে কিনা লাইছে, লইয়া গেছে বাজারও। মনে করছিল নিজে একটা লুঙ্গি কিনবো। এখন ফুতে তো ঈদ, ফুতের ঈদ, বুড়া মানুষের কি ঈদ। এবার সিরা লুঙ্গিটা লইয়া বাজারও গেছে, টেইলারের দোহানো লুঙ্গিটা দিয়া ফুতের লাগিয়া লুঙ্গি কিনতে গেছে কাগজের টুপি কিনে। নিজে একটা নতুন লুঙ্গি কিনতে পারে না। মা পুরান কাপড়টা সিলাইয়া সাবান দিয়া ধুইয়া লইছে। মাইয়ার লাগিয়া রে সালোয়ার আর কামিজ কিনা আনছে। ফুতেরে কাগজের টুপি কিনা দিছে। এই টুপি মাথার দিয়া ফুতে গিয়া আব্বার গলার বেড়া চুমা দেয়। আব্বার সব কষ্ট ভুইলা যায়। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, একদের কবরের কাছে গিয়ে জিগাইলেন আব্বা, ও আব্বা, দুনিয়ায় থাকতেও কষ্ট করলেন, মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? একদিন তো জিগাইলা না। আমারও আব্বা নাই। আব্বার কথা যখন বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে আমাদের পারিবারিক কবরস্থানে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসি। মোবাইল টিপে টিপে অন্ধকারে নিকোষ কালো অন্ধকার, আমি বাবার মাথার কাছে বইসা আব্বার লোকে কথা কই, আব্বা তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া যে ঘুম পাড়াইছিল, আপনি এখন কেমনে ঘুমান? মাটির কবরে ঠান্ডা তো শুরু হবে। আমার আব্বারে আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কোথাও যখন মাহফিলে যাই, মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ। আমার পছন্দ অনুযায়ী খাবার রান্না করে। আপনি আব্বা কবরে কি খান? জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? এমন আব্বা যারা কবরে শোয়াইছ, মুস্তাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন্ডায় সাক্ষী দিছে রে, আল্লাহ মাহফিলটা কবুল করছে। কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আমরা একজনও বাড়িতে যাব না। কোনা আমি যারা গেছে গেছে, আমরা আর যাইতাম না। যারা দাঁড়াই রয়েছেন বসেন, এই যে দুইজন বসেন, আপনারাও বসেন, একটু কষ্ট করে বসেন, তাড়াতাড়ি বসেন, এতক্ষণ তো বসতে বলি নাই। এই হলুদ গেঞ্জি, তাড়াতাড়ি বসেন, একজন লোক দাঁড়াই থাকেন না। সবাই মিলে এখন দোয়া করব, সবাই মিলে তওবা করব। এই এলাকার মানুষগুলা, ওই যে মানিক ব্যাপারী বাড়ির সামনে বাইতুন নূর জামে মসজিদ তারা বানাইতে আছে। আমরা ইমাম সাহেব, হবিগঞ্জের ইমাম সাহেব, আরো আমার দুই ভাই আমারে গেছে দৌড়াইয়া নাগাইশ আনার জন্য। আমার কোনো সুযোগ ছিল না। 28 সাল পর্যন্ত আমার মাহফিলের তারিখ দেওয়া আছে। কেমনে কেমনে তারিখ মিলানো গেছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। এই মসজিদের উন্নয়নে পারলে দেবেন, না পারলে নাই। ওঠা উঠির দরকার নাই আব্বা, বারবার বলতেছি। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের জন্য আমি দিয়া দেব, মসজিদের জন্য আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। আছেন একজন বেলাল হুসাইন 1 লক্ষ টাকা, তার মাও নাই বাপও নাই। জনাব বিল্লাল হুসাইন, আব্বাও নাই আম্মাও নাই। আব্বার নামে আম্মার নামে আমার আদরের বিল্লাল দিয়ে দেবে 1 লক্ষ টাকা।
বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মায়ের বাবার কবর জান্নাত বানাও। 2 নম্বর, একটা লোক আমারে মিলাই দাও। বাবা, এই যে বাবা, একটু লক্ষ্মী শোনো, ওঠা যাবে না বাবা, বিরক্ত করো না। এত সুন্দর করে বলছি, আর কেমনে বললে বুঝবা? উঠো না, একটু বসো, শেষ করে দেবে এখনই। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। মাশা আব্দুর রাজ্জাক বাদশাহ উনি বিএনপির আব্দুর রাজ্জাক সাহেব। আব্দুর রাজ্জাক বাদশাহ। আব্দুর রাজ্জাক বাদশাহ আমার ভাই, বড় ভদ্র মানুষ, বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, মন ভরে ওয়াজ শুনেছে, সো জেন্টেল একটা মানুষ। বাদশাহ ভাই, উনি দেবেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ভলান্টিয়ার যারা আছো, যারা হাঁটে, আদর করে বসাই দিও, একটা লোককেও হাঁটতে দিও না, পরিবেশটা নষ্ট হইতেছে। মসজিদে একজনে কাজ দিলে সকলে এখন হুদুদিকে আসন শুরু করে। মাহফিলে একজন যদি উঠতে পারে, দেখবেন যে এই মাহফিল আর ধরে রাখুন যেত না। এর লেগে আমি আপনারা জোর করে বয়াইতে আছি, আল্লাহর হস্তে একটা লোক উঠেন না। সবাই বসেন, এই যে ছেলেরা বসো, বসো, মাহফিলে বসো। একটা লোক হাঁটাহাঁটি করেন না, তোমাদেরকে বসতে বলছিলাম না? এই পাশে যারা বসো, এমনি বইয়া তুমি থাকতে পারবা? হেমনে হেমনে বাও, ফাঁসা ফুসা হালাই যাবো, উকি দিয়ে বইয়া দিছে, বুঝ দিতে আছে আমার। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 50,000 টাকার একটা লোক আমার লাগবে। 60,000 দিব সাব্বির ভাই, যে আপনার আনতে গেল 60,000। সাব্বির কই? সাব্বির কো? ওনার বাবা নাই। সাব্বির করে, সাব্বির হোসেন আমারে আনার জন্য ফেরি ঘাটে গিয়ে বৈশা রইছে। আমার আদরের সাব্বির, ও দেবে 60,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 2,10,000 টাকা। লাভ দিয়ে দাঁড়াও, হুজুর 50 পারবো না, 20,000 টাকা দিয়া শরীক থাকতে চাই মসজিদে। মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা! শামীম ভাই 50,000 দিব। জনাব মোহাম্মদ শামীম ভাই, আব্বাও নাই, আম্মাও নাই, আমার আদরের শামীম, উনি দেবেন 50,000। হয়ে গেল 2,60,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছে? 50,000 টাকা আরো দেওয়ার আছে? লোক আছে, ওই যে বিশেষ অতিথি আলী ভাই আছে আমাদের, ওনারা 50,000 টাকা লোক আরো আছে এখানে। আলী ভাই কো? আইসেনি মাহফিল? এই তারে কি কেউ তো কইয়া বয়াইতেন, বুঝাইয়া বয়াইতেন ফারলেন না তারে? নাতে জিতছে জিতছে, বেড়া হইলে কান্দাত গিয়া পড়ছে। এ আর কতক্ষণের লেগে ফানিত পড়ে না, এত বার কখন লাগে বেড়া। হ্যাঁ হ্যাঁ, আজকের প্রধান অতিথি যিনি, উনি মসজিদের ছাদের যত সিমেন্ট লাগে উনি দিয়ে দেন। মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। ছাদের ভিতরে যত রড লাগে, এক সিমেন্ট লাগে, একবাল ভাই সবগুলা সিমেন্ট দিয়ে দেবে, বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো আগে যে গীতে আছে দেখবা, সাধ্য কতক্ষণের ভিতরে হয়ে যাবো ইনশাআল্লাহ। আমিন কও, যেটা কন আমিন। একটা লোক আসেননি 50,000? আচ্ছা 50 লাগবে না, আপনার একটা মিলের লেগিয়া একজনের 40,000 দিতেন পারবেন নি? 2,60,000 হইয়া রয়েছে, 40 দিলে এটারে 3 লাখ বানাইলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন? আসেননি একজন? নাই? আরে একটা লোক যদি পাইতাম, কি একটা মিল হইল। আল্লাহ, ইয়া 20,000 আসেননি একজন? 20,000 যারা দিবেন আপনারা তো
20,000 আছেন একজন? কত? জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আলহাজ রফিকুল ইসলাম ভাই, উনি দিলেন মারহাবা কয় না, উনি দিলেন 20,000, হয়ে গেল 2 লক্ষ। আগে দিছে 80,000, অহন দিছে 2,000। তাও আমরা অহন দিছে কত, 20 না? অহন দিছে 20,000। আমরা আগেরটা ধইরা লাভ নাই, আমরা নতুনটা যেটা 20,000, হয়ে গেল 2,80,000। মারহাবা কয় না? আর একটা লোক 20,000, একটা লোক আমার লাগে 20,000, হয়ে যাবে 3 লক্ষ টাকা। প্রাণ ভরে দেওয়া হবে, সব মাহফিল এক মাহফিল না। আছেন না একজন 20,000? আল্লাহ আল্লাহ, তুমি সব আমাদের বিশেষ অতিথি, ওনারাও 20-50 এটা 1 লাখ দেয়। ও ওখানে আছেন? হ্যাঁ, জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 30,000 টাকা। বলেন মারহাবা। কই বুরহান ভাই কার? আমি কিছু নিয়ে কিতা করবেন নিয়ত করছে? 50,000? হ্যাঁ, আমার তুলছে 50 5 আঙ্গুল। হ্যাঁ 50,000। তা 20,000 হলে 2 আঙ্গুলে না তো সব তুলে দিয়ে বলেছি দিতে না। আপনি 5 আঙ্গুল দিয়েছেন কিন্তু 50,000 দেওয়ার লাগবে, ঠিক আছে? আপনি আঙ্গুল দেখাইতে বুঝ করে দেখাইবেন না, আপনি আর দেখাইবেন নি 5 আঙ্গুল। আছে তো 50 দিতে পারবো। ইমাম সাহেব বিদেশি মানুষ দেখছেন, আপনার লেগে কত টান, ওনার ক্যাপাসিটি আছে, পারবো। পারবেন না? পারবো, হ্যাঁ পারবো। নমুনে ধন্য মারহাবা কর। মারহাবা। তো ইনশাল্লাহ 50,000 গুনি 20,000। আচ্ছা, সব জায়গায় দেওয়া লাগে তো, যারা দেয় তারা সব জায়গায় দেয় তো। মার্শাল্লাহ, কি নাম না? জনাব বুরহানুদ্দিন সরকার আমার ভাই, উনি দেবেন 20,000, হয়ে গেল 3,20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আরেকজন আছেন 20,000? আল্লাহ ভাই, গরিব হইতেন না। মসজিদে টাকা দিয়া কেউ গরিব হয় না, মসজিদে টাকা দিয়া কেউ গরিব হয় না। হ্যাঁ, 20,000 আছেন না? আরেকজন, আর একটা লোক হন কই আলাইছি, যেহেতু এই কথাটা ফেরত যাওয়াটা ঠিক হইতো না। আল্লাহ 20,000 টাকা একটা লোক আমারে দাও আল্লাহ। আমি চাইছি আল্লাহ, আমি চাইছি আল্লাহ, আল্লাহ আমি চাইছি। কোন জায়গা থেকে মুশতাক ফয়েজের হাতটা খালি যায় না, আজকে এখান থেকে খালি যাবে। নাই একজন 20,000 দেবেন, আমার একটা কলজার টুকরা নাই? জনাব জাহাঙ্গীর আলম ভাই আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমিও আল্লাহ ওনারে খালি ফিরাইও না। জাহাঙ্গীর ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 3,40,000। হ্যাঁ, কি খবর আছে কোনো? আইসি বিশেষ অতিথি যে আলী ভাই, ওই যে আলী হোসেন, হ্যাঁ, উনি 1 লক্ষ টাকা দিবেন। সহ্য করতে পারবো নি তারা? আচ্ছা, এই লোকটা যে আটতে আছে, আপনার কি কেউ কিন্তু লগে দিয়া দইরা টান দিয়া হোতাই লিতেন পারেন না তারে? লেফাইটালা আরে ভাই দিদি, এখন থেকে এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে দিয়ে উঠবো তার আর বিচার হইব, ঠিক রে? তোমরা লগের আটকে খানা যায় কেমনে, হোতাই লইবে না টান দিয়ে দুইটা? যে উঠবো তার 3-4 জনে যাতাতে লইয়ে পড়বে, আল্লাহ যাবে বিচার ফোন হইব। আর উডি বন্ধ কাটা দিছে 1 লাখ। আলী হোসেন, আপনার শক্ত হইয়া বোন শ্বাস টান দিয়ে ছাড়েন, গরম খবর হইতেছে, সহ্য করতেন পারতেন না অনেকে। আলী হোসেন, জনাব আলী হোসেন ভাই বিশেষ অতিথি আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 3 লক্ষ, কত? 4 লক্ষ
40,000 টাকা। বলো মার হাবা। একজন আছে কালাম ভাই, কামাল ভাই, উনি লক্ষ লক্ষ টাকা ওই আপনার দান করে আছে, আপনার সামনেই বসা আছে। কই কামাল ভাই কো? দেন না, মসজিদ টেহা দিবেন, এটা ফিলিয়াফানা করেন কিতে মসজিদে না দিবেন। কামাল ভাই কইও কত? 50, 20,000? আও না, মানে না। টেহা তুললে কেমন ফেস লাগাই দিয়ে না মালে কামাল। না, দরকার নেই, থাক ছাড়বো, লাগতো না, টেহা লাগতো না। কামাল ভাই কইও কিতা করবে? আও দেখ, আল্লাহর ঘর চাইয়া দিছে আমার ভাই। দেন আল্লাহ তৌফিক দিছে, সকলে তো আর সাফা দিয়ে ধরতাম পারি না। আপনি শৈলগোত্রে বালা যাতা দিলেও সহ্য করতেন পারেন। আচ্ছা যাও, তোমরা বাড়াবাড়ি যাইও না, আমি একটা মিল করে রায় দিয়ে দেই। মানুনি সভা মানুনি, কামাল ভাই মানেননি আপনি? মানে 30,000 টাকা দিয়ে দিব। কামাল ভাই কান্দেন কীর্তন আপনি হন? ও না হাসে, আমি মনে করছি কান্দে। অনেকে আছে কান্দে না, আইসায় বোঝা যায় না, চেহারা এইরকম। হ্যাঁ, কামাল ভাই দিয়া লাইছে 30,000, হইয়া গেল 70,000 কতক্ষণের ভিতরে রে। এটার আমরা 5 লাখ বানাই ফেলবো রে, ঠিক নি রে? এখন একজনে দেন 10,000, 10,000। অনেকে আছে, ওই যে আমাদের আশেপাশে শিল্পপতি আছে ফসল সরকার, জুয়েল ভাই। আরে আপনি নাম কোন কীর্তন, তারা কই বনে? হ্যাঁ কত কিনা? নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 4,70,000। কত হয়েছে রে? 80,000। হিসাবে তো আবার হেমনে আড়াই গেলে হেঁটে এবার জরিমানা দেওয়ার লাগবে, এটা যে হিসাব। আর 10,000 চলতেছে, আপনি কি 5,000? আপনার সমস্যা হলে আমরা টেহা তুললে দেই আপনি রে, না দেওয়ান লাগতো না, পারবো কিনা? ফয়সাল সরকার, ফয়সাল ভাই উনি দিয়া লাইব 10,000। মারহাবা। হইয়া গেল কত রে? 90,000। আর একজন, এখন এটা আমরা 5 লাখ বানাইলাম, আর একজন দেন 10,000। কি নাম? নাম বলেন? ইসমাইল আলহাজ ইসমাইল সাহেব, আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মার হাওয়া। মাশাআল্লাহ, হয়ে যাবে, নো টেনশন। 50 ব্যাগ সিমন দিবে মনিরুল ইসলাম কামারচর। মনিরুল ইসলাম কামারচর, উনি দেবেন 50 ব্যাগ সিমেন্ট। মার হাবা কয় না? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5 লাখ টাকা হেন থাও। সিমেন্ট তো সিমেন্ট না দেউন না একজনের সবটা। 10,000 একজন নগদ দিছে। আরেক ভাই শিপনের আম্মা, শিপনের আম্মা, ওই মহিলা আমার এক বোন। হ্যাঁ মহিলারা মাশাআল্লাহ, বললে মহিলা বলতেছে প্যান। দেব। হ্যাঁ ঠিক আছে, মহিলা আমি কইছি দেন গো। আমি কইলে বিলে দিব, ইমাম সাহেব কয় কইছি। কারবার দেখ ইমাম সাহেব করতে এটা বার করে আনছো তোরা। আমি কইছি মহিলারা, আমি কইলে বিলে দিব। আমার মায়েরা বোনেরা, এক মা দিছেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। নতুন হিসাব খোলা হইছে, 5 লাখ টাকা আপনার কাছে জমা রাখেন। আমরা বাকি এখন 10,000 দিছে এক মা। আরেকজন কে আছেন 10,000? সভাপতি সাহেব 10,000 নগদ দিছে। সভাপতি সাহেব নগদ দিলেন 10,000, হয়ে গেল আস্তে, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো 10,000 টাকা। উঠেন না, মুরব্বী তো কইতামও পারি না। না, আরে এই যে কইতাম পারি না কইয়া মুরব্বী কইয়া লাইছি না, তোরা আবার কইতাম পারি না কি আমি বাদ রাখছি কিছু? এইটার না। আর কে আছেন 10,000? আসেননি? মালাপুরের চর মিটু মিয়া 10,000। বালাও চরে মিঠু মিয়া, উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো 10,000 টাকা। উঠেন না, এতবার কোয়া লাগে না, ও সুন্দর লাগে না।
এতবার কইলে এটা সরম না, মানুষে কি কইবে? এই কে আছেন আর 10,000 আসেননি একজন? 10,000 10,000 আর নাই? আল্লাহ 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 তুমি কবুল করো। 4 নাম্বার হয়ে গেছে আপনার 10,000। একজনে দেয়, 3 জন হইছে না? 3 জন হইছে 10,000। আরেকজন আছে তো সরকার বাজার, আরেকজন আছে জুয়েল প্রধান। কো জুয়েল ভাই কো? জুয়েল ভাই আছে আপনার সামনে, এটা ওয়াজ শুনতেছে, এটা হাত উঠাইতেছে না, কো হাত উঠাইছে, ওই যে হাত আলগা। কত জুয়েল ভাই? 10,000? 10 হ্যাঁ মাশাআল্লাহ 10। জুয়েল ভাই উনি দিয়া লাইছেন 10,000। কত হয়েছে রে? 40। আর একজনে 10,000 দিতেন পারবেন? তারপরে টেহা লইয়া ঘুরবেন, রোহিঙ্গা পাইতেন না। হ্যাঁ কিনা? খলিলুর রহমান ভাই উনি দিলেন 10,000। হয়ে গেল এই 5,50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। একটু খেয়াল ভাই, একটু সময় দেন। ওই হ্যাঁ কত? আলহাজ মুস্তফা সাহেব উনি দিলেন 10,000। হয়ে গেল 5,60,000। আর কেউ আছেন নাকি 10,000? পারলে দিবেন, না পারলে নাই, উঠেন না। আর কেউ আছেন 10,000? কথা কই না? 10,000 আছে? আচ্ছা 10,000 না পারলে একজন দাঁড়ান 5,000। 1 নম্বরে 5,000। 5,000 দিতে পারবেন মোট 8 জন লোকে, তাইলে আমাদের 40,000 হবে। তাহলে আমাদের 6 লাখ টাকা হয়ে যাবে। মাত্র 8 জন লোক, ধন্য মায়ের ধন্য সন্তান, 5,000 টাকা। কামরুজ্জামান ব্যাংকার, উনি ডাচ বাংলা ব্যাংক এখানে মেঘনা বাজার আছে, উনি 5,000 দেবেন। কামরুজ্জামান লোকের উড়নের লেগে কিছু করণ যেত। কামরুজ্জামান ভাই উনি দিলেন 5,000। হইল 1 নাম্বার। 5,000 লোক আমার দরকার 8 জন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বারে 5,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। একটু বসেন ভাই, শেষ করে দিচ্ছি, আর বেশি সময় না। হ্যাঁ কে? ফজলু ভাই 5,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছেন? 5,000। 3 নাম্বারে মাইনুদ্দিন, 3 নাম্বারে 5,000। 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার দেলোয়ার মেম্বার। দেলোয়ার মেম্বার 4 নাম্বার 5,000। আর মাত্র 4 জন। কে আছো রে ভাই? লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। এই 1 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আমার লোকটির অন্তরে মসজিদ রালাইকা কুদের মায়া লাগাই দেওয়া। ওই যে বলতেছি এলার হাত উঠেছে, হ্যাঁ? আবার নজরুল ভাই উনি দিলেন 5,000। হয়ে গেল এই 5 নাম্বার। 6 নাম্বার এখানে একটা লোক আছে স্পেন প্রবাসী আক্তার মিয়া, হ্যাঁ ওনারে বললে আপনি মনে হয় বেশি দিব। এই স্পেনের তেজে আইসেন আক্তার ভাই কো? স্পেনের লোক। আর স্পেন থাকেন আর কি, এবার আবার স্পেন মনে করে উঠে না। হাত আলগাইছে। আক্তার ভাই কত দিবেন মসজিদ? 10 না স্পেন ফলাফানে 1 লাখ কইয়া জিগেট দিয়া লাইছে। আহ 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 কেন আমার কেন আনলেন? আপনার যদি মেহমান ফালাইয়া এইভাবে কাছে বাড়ি আছে দেখে দৌড় দিয়া যাবেন গা, আমার বাড়ি দূরে দেখে নিলে আমিও তো আপনার লোকে দৌড় দিয়ে গেলাম গো। হ্যাঁ, এটা একটা ভদ্রতা হইলো? কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়ে, ছেলে এই কি হয়েছে, সমস্যা কি? এতবার বলতেছি উঠছেন না, এটা বুঝাইয়া বলাই গেল না। কারণটা কি ভাই? আমি তো সারা বাংলাদেশে ওয়াজ করি। আপনি পারলে দিবেন, না পারলে না, একটু বসবেন। আপনি ছেড়ে বসো। বেটা বেয়াদবি করস, বেয়াদবি করো না। যেটা বলি এটা শুনো। স্পেন আমরা কত হয়েছে? হ্যাঁ কত ইয়ে হয়েছে রে? 85 হয়েছে। বেশি তো চাইতাম পারি না, সব হইয়া জায়গায় তো 15 দিলে।
রাজা ফুল দিয়ে দিব বলে কই কিনা আক্তার ভাই কো আপনি 15 দিয়ে দিয়েন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আক্তার ভাই উনি দিলেন 15 হয়ে গেল 6 লক্ষ টাকা বলো মারহাবা আর 5,000 আরেকজন দেব রোশন আলী মাঝের বাড়ি। সংক্ষিপ্ত বলেন আপনি এতক্ষণ লাগাই লোক দুইটা যেতেছে আমি তো এত লোক উঠতে তো আমি থাকি না শেষ মাইছে করে দিছি, শেষ করে হ্যাঁ কি নাম দিছি। রোশন আলী রৌশন আলী 5,000 বলেন মারহাবা মারহাবা। হ্যাঁ আমরা এখন তওবা করবো সবাই নামাজের মতো বসেন সব নামাজের মতো বসে এই যারা দাঁড়িয়ে নিছো বসো এই ভলান্টিয়ার বসাই দাও ভলান্টিয়ার বসাই দাও সবাই রে এই ছেলেরা বসো এসো আমার সোনামণিরা আসো এসো আমার কলজার টুকরারা তোমরা আদর করি আইও ওই হাতারে হুন্ডাতে নামা ওই দেখুন জিরে আইনা বোয়ারে আমরা এখন তওবা করাবো বলে বিল্লাহ যারা আসো বসো সুন্দর ছোট বাচ্চারা বসাই দেন আসো বসো মাশাআল্লাহ সবাই আমার সাথে পড়েন এই ছেলে বসো কেউ হাইটো না পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা এই আমরা তওবা করতেছি কার দরবারে গোনা করছি কার কাছে এই গোনা করছি আল্লাহর কাছে এখন তওবা হয়ে যাবে এখনই দোয়া হবে এই ছেলেগুলারে বসানো গেল না আমি এতবার বলতেছি শুনো না তোমরা এই লালগঞ্জি এই তুমি এসে বসতে পারো না এখানে কি হইলো তার গার্জিয়ান নাই এখানে কেউ সবাই পড়েন পড়ার আগে আমরা যেহেতু তওবা করতেছি আল্লাহ সবাই মনটারে নরম করে দেন নামাজের মতো করে বসেন সবাই একেবারে জোবানের গোনাডি গাঁটটি বেন্দালন ভাই ও আবার বাঁচলে না মাহফিল শুনতেন কোনোদিন যদি আসি হয়তো দেখা হবে নয়তো বার দেখার তো কোনো সুযোগ নেই আজকে সবাই মিলে আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন যারা মহিলা প্যান্ডেলে আছেন ওখানে 2-1 বোন দায়িত্ব নিয়ে আমরা যেহেতু তওবা করব এখানে অনেকে 5,000 10,000 20,000 1 লাখ দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি এখন যদি কেউ মনে করেন যে হুজুর আমি তো বেশি দিতে পারবো না আমি 10টা টাকা দেওয়ার শরিক হইতে চাই ওকে মোস্ট ওয়েলকাম আপনাকে স্বাগত মসজিদে দিবেন এটা তো খুশির খবর না দেওয়ার চাইতে 2 টাকা দেওয়াও ভালো একবারে না দেওয়ার চাইতে 2টা টাকা দিলেও ভালো একজন লোক বাকি থাকবেন না বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন তোমার কাছে আসেনি 2টা দাও পকেট হাত দাও দাও সবাই দাও ছোট মনে ছোট তোমরা বুট টুট খাইতে যারা আছো তারাও দাও দেন সবাই দেন কই লোক কই আপনার এই লোক কই ভলান্টিয়াররা কই এই পেছনের সামনে চতুর্দিক দিয়ে দাঁড়াও সবাই মিল্লা দাঁড়াও তাড়াতাড়ি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ বসেন মঞ্চে যারা আছেন বসেন সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 সবাই টাকাগুলো নিয়ে আসেন যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন এদিকে স্টেজে নিয়ে আসেন শুনেন আপনারা অনেকে দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি
আপনারা, আমি মুশতাক ফৈজ, আমি মাধবদীতে অন্য জায়গায় আসছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার কখনো আসা হয়ে ওঠেনি। আপনাদের ইমাম সাহেব, তারপর আপনাদের এলাকার সন্তান, কি নাম না গেছিল যে আমাকে সাব্বির, আরেকজন রাজু, তারা তিনজনে আমারে গেছিল দাওয়াত দিত। রাখেন না, এখানে রাখেন, ধরে বইয়ের রুসুন কিনতে। তারা আমার দাওয়াত দিত, গেছে, আমার দেখাইছে আমি আমি কি করতেছি। আপনারা আমার সম্পর্কে ধারণা নাই। দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব, আমার যে দরবারটা, এটা গতানুগতিক কোনো দরবার না। ফিরসাব বইয়া থাকে আর মুড়িদেন না টেহা দেয়, আমি হেই ফিরসাব না। আমি মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ, অনেক কষ্ট করি আমি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, আমার এখানে 18 একর জায়গা অভিন্ন, এক জায়গার ভিতরে 18 একর, মানে 1800 শতক জমিন আমার একসাথে। এটার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আশ্রম, কেউ বাকি নেই না, আলহামদুলিল্লাহ নামান। আপনারা দেখেছেন যে আমি চেষ্টা করি সব সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে করোনা গেল, আমি নিজে বাজার কইরা, যারা অভাবী মানুষ তাদেরকে বাজার কইরা আমি নিজে ঘরে ঘরে রাতের বেলা নিয়ে দিয়েছি, আমি নিজে। এই গত বছর আমার এলাকায় বন্যা গেছে, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে পানি ভাঙ্গা চাউল ডাইল নিয়ে ঘরে দিয়ে, অনেকে কানছে আমার দেখে, হুজুর আপনার মতো মানুষে পানির নেমে গেছেন গা। আমি আপনার আরে আপনার আমার দেখতাম মনে কয় না। আরে খালি আমি দেখবো, আমার দেখতে মন চায় না। আমি এইভাবে মানুষের চেষ্টা করি। আমি চিন্তা করলাম, জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, জায়গায় জায়গায় হাসপাতাল নাই। আমি মুশতাক ফৈজির তো মানুষ যেহেতু চিনে, আমারও তো একটা দায়িত্ব আছে, সবার মতো তো আমার দায়িত্ব না। আমি চিন্তা করলাম বড় করে একটা হাসপাতাল আর মসজিদ করব। যেই চিন্তা সেই কাজ। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো। আমি বললাম এটা কত বড়? হুজুর কত বড় এটা চিন্তার দরকার নাই, মসজিদ যেটা আঁকছি এটার ভিতরে নামাজ পড়বে একসাথে 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবে? এটা করতে লাগবে 30 কোটি টাকা। আমি বললাম কয় কি বেটা, 30 কোটিটা আমি কই পাবো, গরিব মানুষ। একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম, ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে আমি জমাইছি 25 লাখ। 25 লাখ জমাইয়া মসজিদের কাজ শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। এই গত সেপ্টেম্বর মাসের 19 তারিখ মসজিদের 2 তলার ছাদের ঢালাই হয়েছে। আজকে আমি দরবার থেকে আসছি, আসার সময় চিন্তা করলাম, দেখি তো একটু হিসাবটা মিলে কত টাকা খরচ করলাম। তাকাইয়া দেখি 6 কোটি 1 লক্ষ টাকার উপরে, 6 কোটি 1 লক্ষ টাকার আরো উপরে আমার মসজিদে আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিল থেকে গিয়া